প্রতিযোগিতা হচ্ছে। আমাদের একটা উদ্দেশ্য, আজকে আপনারা দেখুন ছেলেদের হাতে মোবাইল হওয়ার ফলে আজ প্রয়োজনীয় একটা জিনিস। ছাত্রছাত্রীরা দেখলাম আজকের যে আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। হিটগুলো আগে হয়ে গেছে আর কিছু ফাইনালও হয়েছে, যেগুলো মানে দূরের মাঠ লাগবে না। সে তো অবশ্যই, আমাদের পরিকাঠামোগত অনেক সমস্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের আজকে আদুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আমাদের একটা উদ্দেশ্য, আজকে আপনারা দেখুন ছেলেদের হাতে মোবাইল হওয়ার ফলে আজ খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের কোনো ইচ্ছা থাকে না। তার মধ্যেও দাঁড়িয়ে সরকার চেষ্টা করছে স্কুলগুলোয় যাতে ছাত্রছাত্রীরা খেলার মাধ্যমে যাতে কিছুটা উন্নয়ন সাধন করতে পারে, তার জন্য চেষ্টা করা হচ্ছে। শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তিনারাও প্রত্যেক ছাত্রদেরকে বলছেন যে আপনারা মোবাইলে আসক্ত হবেন না, আপনারা মোবাইলের পরিবর্তে আপনারা খেলার মাঠে আসুন। আপনারা এই খেলার মাঠে এবং অন্যান্য শারীরিক চর্চা করে এবং শিক্ষায় আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করুন। শিক্ষক মণ্ডলীরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যাতে মোবাইল থেকে বাচ্চা ছেলেরা যেভাবে আসক্ত হয়ে আজ সারাদিন বসে তারা গেম খেলছেন, কেউ মোবাইল দেখছেন, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি। স্কুলটা এমন একটা জায়গায় অবস্থিত, এই আদুলবেড়িয়া গ্রাম একটা উভয় সম্প্রদায়ের মানুষ এই গ্রামে বসবাস করে এবং এই গ্রামের কৃষ্টি কালচার সংস্কৃতি অত্যন্ত ভালো এবং এই গ্রামের বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়াশোনার মাধ্যমে এগিয়ে চলছেন এবং অনেক শিক্ষক এই গ্রাম থেকে আজকে অনেক ছাত্র এই স্কুল থেকে পড়াশোনা করে শিক্ষকতা করছেন, কেউ ডাক্তারিতে চান্স পেয়েছেন, কেউ অন্য অফিসে কাজ করছেন। নানা দিক দিয়ে এই গ্রাম একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলে আমরা মনে করি। আজকে আপনারা জানেন এই কয়েকদিন ধরে আমরা এত ব্যস্ত, প্রতি স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আজকে আমার এই এলাকায় দাঁতপুর স্কুল করে এলাম, এটা তেঘড়ি নাজিরপুর, ওপারে শক্তিপুর গার্লস এবং কাজিসায় 5টা স্কুলে আজকে স্পোর্টস হচ্ছে। আমরা চাইব শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যেভাবে খেলাধুলার দিকে অগ্রসর করছেন এবং কমিটি যেভাবে এনাদেরকে সহযোগিতা করে যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য এনাদেরকে আমি হাজার শুকরিয়া জানাচ্ছি। হিটগুলো আগে হয়ে গেছে আর কিছু ফাইনালও হয়েছে, যেগুলো মানে দূরের মাঠ লাগবে না, মানে অল্প জায়গার মধ্যে হয়, সেইগুলো ছোটো যেমন হাই জাম্প, তারপরে ধরুন স্কিপিং, তারপরে লং জাম্প, এইগুলো মানে ছোটো যেগুলো কম জায়গা লাগে সেগুলো এখানে হচ্ছে আজকে। আর যেগুলো রানিং ইভেন্ট, যেগুলো বেশি জায়গা লাগবে, সেগুলো দূরের মাঠে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে অল্প কিছু বাকি আছে আজকে। কোথাও কমেনি, যতই মোবাইলের অপব্যবহার হোক, কিন্তু খেলাধুলা যখন হয় তখন মানে প্র্যাকটিস না করলেও যখন আমরা প্রতিযোগিতাগুলো আয়োজন করি তখন যথেষ্ট সংখ্যক প্রতিযোগী আমরা পাই, কিন্তু তারা বাড়িতে প্র্যাকটিস করে সকাল সন্ধ্যা কিনা এটা ঠিক আমার জানা নেই, কিন্তু ইভেন্ট যখন হয় তখন যথেষ্ট সংখ্যক নাম পড়ে হ্যাঁ খেলায়। এটা জয় পরাজয় তো হাসি মুখে মেনে নেওয়ার শপথ নেওয়া হয় প্রথমেই। তো আমাদের গত কয়েক বছর ধরে কোনো রকম বিতর্ক সৃষ্টি হয়নি কোনো রেজাল্ট নিয়ে। সঠিকভাবে মাস্টারমশাইরা বিচার করেন, পক্ষপাতের কোনো প্রশ্নই নেই। যেমন যারা বলেন সেরকমই সেটাই ফাইনাল শিরোধার্য হয়ে এসেছে। এখনও পর্যন্ত কোনো রকম বিতর্ক সৃষ্টি হয়নি। তো এটা একটা হাসি মুখে মেনে নেওয়ার বিষয়ের মধ্য দিয়ে সকলেই আমরা সহযোগিতামূলক একটা মনোভাব নিয়ে স্কুলে থাকি। কোনো রকম এ নিয়ে কারোর মধ্যে কোনো রকম বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টি কোনো প্রশ্নই নেই। সকলে ভালোবেসেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং হাসি মুখে মেনেও নেয়। এর মধ্যে দিয়ে একটা সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি হয়। এইভাবেই চলে আসছে, এখনও পর্যন্ত বিতর্কের কিছু নেই এই নিয়ে, এই প্রশ্নে। আমার সহযোগী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সকলেকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, সবাই নিজ পালন করছেন, তবেই তো সফলভাবে এটা সম্পন্ন হয়ে চলেছে। আগেরবারও হয়েছে, এবারও হবে। হ্যাঁ, প্রত্যেকের আলাদা ভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী দায়িত্ব দেওয়া আছে, সেই অনুযায়ী সকলে কাজ করেন। আমাকে বেশি কিছু বলতে হয় না, আমরা লিখিতভাবে গ্রুপে পাবলিশ করে দিই কার কী দায়িত্ব, এবং তারা সকলেই জানেন কি করতে হবে, মানে অভিজ্ঞ সবাই বেশিরভাগই। তো খুব বেশি কিছু বলতে হয় না, তারা দায়িত্ব পালন করেন। আমি শুধু দেখে নিই সব ঠিকঠাক হচ্ছে কিনা।
তো এই নিয়ে কোনো সমস্যা নেই, তারা সকলেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে চলেছেন ছাত্রছাত্রীদের স্বার্থে এবং স্কুলের স্বার্থে। তাদেরকে আমার ধন্যবাদ। আমি হেডমাস্টার মশাই, আমার নাম জাহাঙ্গীর আলম। ক্রীড়া প্রতিযোগিতা খুবই দরকারি জিনিস। এটা একটা মানে স্টুডেন্টদের গঠনমূলক ভূমিকা আছে এর যথেষ্ট। এতে শুধুমাত্র তাদের শারীরিক দক্ষতা বৃদ্ধি হয় তাই নয়, স্টুডেন্টদের তার সঙ্গে ওদের মানসিকতাটা ভালো মানসিকতাই তৈরি হয়। মানে কথিত আছে যে স্পোর্টসম্যানশিপ মাইন্ড, খেলোয়াড় সুলভ মনোভাব, মানে জয় পরাজয় হার জিত এটাকে হাসি মুখে মেনে নেওয়া, এই মানসিকতা এই মাইন্ড তাদের একটা তৈরি হয়। যার জন্যে এই যে স্পোর্টস হাই স্কুলের স্টুডেন্ট বা সর্বস্তরের স্টুডেন্টদের পক্ষে স্পোর্টস খুব একটা ভাইটাল জিনিস। এগুলো উচ্চ বিদ্যালয়ের এমসি প্রেসিডেন্ট শামসুল ইসলাম। সে তো অবশ্যই আমাদের পরিকাঠামোগত অনেক সমস্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের পরিকাঠামো আরও বেশি সুন্দর হওয়া দরকার। খেলাধুলোর জন্য যে পরিকাঠামো সেটা আমাদের গ্রাসরুট লেভেল, স্কুল লেভেল থেকে পুরো জেলা পর্যায়ে এমনকি রাজ্য পর্যায়েও অনেক খামতি আছে, সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার, দেখা দরকার। অ্যাকচুয়ালি খেলাধুলো জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু পড়াশুনো করলেই যে জীবন গঠন হয় এমনটা নয়। কেন কি একটা জীবন বিকাশের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যেতে যেতে যখন পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো না করলে তাদের যে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক এবং বৌদ্ধিক যে বিকাশ অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটার জন্য খেলাধুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে যদি দুটোভাবে ভাগ করে এ নিয়ে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে আমরা দিনের পর দিন টেকনোলজিকে হাতের মুঠোয় পেয়ে আমরা কিন্তু কর্মবিমুখজনিত বিভিন্ন যে রোগ, ব্লাড প্রেশার হাই, ব্লাড সুগার, এইগুলোতে কিন্তু জর্জরিত হচ্ছি। একটাই কারণ যে আমরা খেলাধুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি। শরীরচর্চাটা ভীষণ প্রয়োজন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খেলাধুলোর মাধ্যমে আত্মপ্রতিষ্ঠাও লাভ করা যায়। শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে যে আত্মপ্রতিষ্ঠা লাভ করা যায় এমনটা নয়। তার জ্বলন্ত উদাহরণ আমরা জানি ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, বর্তমানে বিরাট কোহলি, MS ধোনি। এমনি আন্তর্জাতিক স্তরে যদি আমরা দেখি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফুটবলের জগতে, অ্যাথলেটিক্স জগতে ভারতবর্ষে সোনার ছেলে নীরজ চোপড়ার নাম আমরা সবাই জানি। তাছাড়া আছে স্বপ্না বর্মন এবং অন্যান্য অ্যাথলিটের সঙ্গে যুক্ত বিভিন্ন যারা অ্যাথলিট আছে। তো এর মাধ্যমে যে আত্মপ্রতিষ্ঠা লাভ করা যায় সেই বার্তাটাও আমাদের নতুন জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমি শতদল মণ্ডল আন্দুলবেড়িয়া হাই স্কুলের শারীর শিক্ষার শিক্ষক। আজ 21শে জানুয়ারি আমার বিদ্যালয়ের 2026 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রয়োজনীয় একটা জিনিস, ছাত্রছাত্রীরা দেখলাম আজকের যে আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং অনেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্য দিয়ে তারা আজকের এই দিনটাকে সুন্দরভাবে উদযাপিত করলো। এবং আমি চাই যে প্রতি বছর এভাবে আমাদের বিদ্যালয়ে এই ধরনের যে প্রোগ্রামগুলো হোক এবং ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই দিনগুলোকে স্মৃতির পাতায় রাখুক। পড়াশোনার পাশাপাশি যেহেতু খেলাধুলাটাও গুরুত্বপূর্ণ, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দেখেছি আমরা খেলাধুলার প্রতি ভীষণই আগ্রহী। এরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও আগ্রহী, কিন্তু খেলাধুলাতেও বেশি আগ্রহী বলে মনে করি। কারণ আমি দেখেছি টিফিন পিরিয়ড এবং টিফিনের পরবর্তী যখন স্কুলে যখন ছুটি হয়ে যায়, ছুটির পরও এরা খেলাধুলার প্রতি ক্রিকেট বা ফুটবলের বেশি আগ্রহী দেখায় এরা। আমার নাম সেলিম শেখ, আন্দুলবেড়া উচ্চ বিদ্যালয়ের একজন অতিথি শিক্ষক।